খুব শান্ত মেজাজে অ্যালেক্স ক্যারি তিনি আসছিলেন প্রেস কনফারেন্সের দিকে। সেখানে নিজেদের ভুল ত্রুটির কথা তো বলেছেনই, নাহিদ রানাকে নিয়ে অনেক প্রশ্ন হয়েছে, আর সেই প্রশ্নের অনেক উত্তরের মধ্যে তিনি একটা কথা কিন্তু বারবার বলার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে আজকের ম্যাচে তারা যে ভুলগুলো করেছে, কিংবা নাহিদ রানাকে দেখে তারা যা কিছু বুঝেছে সেটা তারা অ্যাপ্লাই করতে প্রস্তুত দ্বিতীয় ম্যাচে। কথাটার ভার আছে অনেক, কারণ দলটা তো অস্ট্রেলিয়া কিন্তু খুব সহজে একটা হার মেনে নিয়ে একইভাবে সিরিজ চলতে দেবে এই রকম এক্সাম্পল আমরা খুব বেশি দেখি না। আপনার হয়তো বা অনেকেই আমি দেখেছি আলোচনা করছেন যে প্রথম সারির দল অস্ট্রেলিয়া পাঠায়নি, কিন্তু সেটা একটা ভুল ধারণা। শুধুমাত্র তাদের যে বোলিং লাইন আপ সেখানে হয়তো আমরা স্টার্ক কিংবা কামিন্সের মতো নাম দেখছি না, কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে তাদের যে মূল একাদশ, সেই একাদশের কিন্তু দুইজন ব্যাটসম্যান যারা এই স্কোয়াডে ছিলেন, কিন্তু তাদের নিজস্ব কারণে তারা বাংলাদেশে আসেননি। একজন হচ্ছে মিশেল মার্টস, যিনি হচ্ছে ইনজুরিতে পড়েছেন, এবং ট্রাভিস হেড। এছাড়া তাদের যে ওয়ানডে একাদশের যারা নিয়মিত খেলোয়াড় তারা কিন্তু সবাই আছেন। আপনি ক্যামেরুন গ্রিনের কথা বলতে পারেন, যিনি আইপিএলে সব থেকে বেশি দামে তাকে কেনা হয়। এইরকম অনেক ক্রিকেটারের নাম বলা যাবে, কিন্তু সেই ক্রিকেটাররা এক ম্যাচ এইভাবে মানে বলা যেতে পারে যে হুমড়ি খেয়ে পড়ার মতো হারা। এই রকম হারার পরে তারা দ্বিতীয় ম্যাচেও একই রকমভাবে হারবে, এই প্রত্যাশা আমরাও আসলে যাতে না করি। কারণ অ্যালেক্স ক্যারি যখন প্রেস কনফারেন্সে কথা বলছিলেন, তখন আসলে থাকে না অস্ট্রেলিয়ান ক্রিকেটারের কথা শোনা, এবং তাদের আসলে কথা বলার যে ঝাঁজ বা তারা যেভাবে কথা বলেন, তারা খুব নিজেদের সমালোচনাটাও খুব খোল্লা করতে পছন্দ করেন। তার আজকের ম্যাচে তাদের যে বারবার ফিল্ডিং মিস হয়েছে, তারা যে অনেকগুলো ক্যাচ মিস করেছেন, এই ব্যাপারগুলো আসলে তারা আলোচনা করেছেন। মোসাদ্দেকের কথা বলতেই কিন্তু তিনি একটা কথা বলেছেন যে মোসাদ্দেককে শুরুতেই আসলে তারা জীবন দিয়েছে এবং সেটার খেসারত দিতে হয়েছে। দিস ইজ অজি মেন্টালিটি, অর্থাৎ তারা সবসময় নিজেদের ওই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করে এবং পরের ম্যাচে খুব বেশি অ্যাগ্রেসিভলি তারা আসলে খেলতে চায়। এবং পরের ম্যাচে নিশ্চিত থাকতে পারি আমরা যে নাহিদ রানাকে নিয়ে তারা দারুণ একটা প্ল্যান করতে চাইবে, এবং তারা চাইবে যে উপযুক্ত জবাবটা যাতে দেওয়া যায়। অবশ্যই সেটা নিয়ে তো বাংলাদেশেরও প্ল্যান থাকবে, বাংলাদেশেরও ট্যাকটিক্যাল অ্যানালাইসিস থাকবে, বাংলাদেশও বেস্ট এক্সিকিউশনটাই মাঠে করতে চাইবে। এবং বাংলাদেশ গত সিরিজগুলোতে নিউজিল্যান্ডের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে যেভাবে জিতেছে, সেটা নিশ্চিত করে অস্ট্রেলিয়ার বিপক্ষেও বাংলাদেশ জিততে চাইবে। আজকের ম্যাচে মিরপুরের যে উইকেটটা ছিল, মোসাদ্দেক হোসেন সৈকত বলে গিয়েছেন যে 300 বা 320 রানের উইকেট ছিল। বাংলাদেশ সেই জায়গাটাতে শর্ট হয়েছে, কারণ ওই যে শান্তর একটা হুট করে আউট হয়ে যাওয়ার পরে লিটন দাসও কিন্তু সেখানে খুব বেশি সময় থাকতে পারেননি। একটা দারুণ ক্যাচ নিয়েছিলেন তাদের অফ স্পিনার। সব কিছু মিলিয়ে বাংলাদেশ ওই জায়গাতে আসলে রানটা করতে পারেনি। মোসাদ্দেকের আজকে দিনটাও ভালো ছিল, তিনি জীবন পেয়েছেন কয়েকবার, এবং একটা পর্যায়ে তিনি দলের রানটাকে একটা এমন জায়গায় নিয়ে গেছেন যেটা সেফ সাইড মতোই ছিল। এবং বাংলাদেশের পেস বোলিং লাইন আপ যেভাবে আজকে বোলিং করেছে, আমি তখনও বলেছি যে অস্ট্রেলিয়াকে এই রানে আটকাতে হলে বাংলাদেশের পেস লাইন আপকে ভালো করতে হবে। ভালো করা তো পরের ব্যাপার, আসলে তাসকিন আহমেদ, মুস্তাফিজ, নাহিদ রানা সবাই এত ভালো বল করেছে, আসলে অস্ট্রেলিয়া এই জায়গাটাতে অনেকটা স্ক্রিনড আউট হওয়ার মতোই তারা ম্যাচটা হেরে গেছে। এবং অ্যালেক্স ক্যারি সেই ব্যাপারটা বলেছেন যে তারা একটু ডিফারেন্স পৃথক ভিন্ন এক ধরনের পরিস্থিতি আজকে দেখেছেন, যেখানে বাংলাদেশের পেসাররা এতটা ভালো করছে, তবে নাহিদ রানার গতি বা নাহিদ রানার যে এত ভালো বল করতে পারেন সেটা দেখে তারা যে অবাক হয়েছেন তা নয়। হ্যাঁ, তারা দেখেছেন যে নাহিদ রানা আসলে গতি তার আছে, এটা তারা জানতেন, কিন্তু একটু বাড়তি বাউন্স পায়, এটা তারা ফলো করেছেন। তাই এখান থেকে তারা আসলে কি উত্তর দেবেন বা কিভাবে নাহিদ রানাকে মোকাবেলা করা যায় সেটার একটা পদ্ধতি তারা বের করবেন, এটাই আসলে তারা বারবার বোঝাতে চেয়েছেন। এবং দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া খুব স্ট্রংলি কামব্যাক করবে, এই বার্তাটা তাদের ক্যাপ্টেন জানাতে চেয়েছে। আর অবশ্যই বাংলাদেশ নিশ্চিত করেই পরের ম্যাচেই এই সিরিজের অস্ট্রেলিয়াকে সমতায় ফেরার সুযোগটা দেবে না, সেটা নিশ্চিত করেই বাংলাদেশ নিশ্চয় সেটা মাঠে এক্সিকিউট করার ট্রাই করবে। বাংলাদেশের ক্রিকেটাররা এখন যে ধরনের ফর্মে আছে সেটা মনে হয় সময়ের ব্যাপার মাত্র। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।